সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাই হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে এই বাণিজ্য মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলহাজ খন্দকার রুহুল আমিন, পরিচালক FBCCI এবং চেয়ারম্যান খন্দকার গ্রুপ। আসসালামু আলাইকুম। এবং উপস্থিত রয়েছেন জনাব জাহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবস্থাপনা পরিচালক, ফেয়ার বিল্ডার্স লিমিটেড। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করার আগেই মেলার বিভিন্ন দিক নিয়ে আমরা দেখে আসি একটি ভিডিও ক্লিপ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাণিজ্য মেলার বেঙ্গল বিস্কুটসের মিনি প্যাভিলিয়নের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিনি প্যাভিলিয়নটি চমৎকারভাবে তারা সাজিয়েছে। তো আমি এখন কথা বলবো এই মিনি প্যাভিলিয়নের ভেতরে গিয়ে এবং দেখবো যে আপনাদের জন্য কি কি অফার এবং চমৎকার জিনিস তারা এই মেলায় এবারে নিয়ে এসেছে আপনাদের জন্য। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা চমৎকার সব বিস্কিটস এবং চকলেট নিয়ে চকলেটের পর্সা সাজিয়ে এই মিনি প্যাভিলিয়নের ভেতরে আছে। তো আমি এখন কথা বলবো এবং জেনে নিব তাদের চমৎকার সব অফার নিয়ে তারা কি নিয়ে এসেছে এই মেলায় এবং আপনাদের জন্য কি অপেক্ষা করছে, আমি একটু কথা বলে নিব। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনারা এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার কি অফার বা ছাড় নিয়ে এসেছেন আমাদের দর্শকদের জন্য? আমাদের এখানে অনেকগুলো ছাড় আছে, 14টা অফার আছে। আমাদের 300 টাকার একটা প্যাকেজ আছে, সেখানে 338 টাকার বিস্কিট আছে। শুধু আমরা স্বাদের কথা বলি না, স্বাদের সাথে গুণগত মানসম্পন্ন বিস্কুট আমরা বাজারে সরবরাহ করে থাকি। আমাদের আরেকটা আছে চকোটিন বিস্কিট, চকোলেট ক্রিম বিস্কিট। এটা বিশ্বমানের ওয়ার্ল্ড ফেমাস ওরিও অনুকরণে করা হয়েছে। তো আপনারা কেমন ছাড় পাচ্ছেন এই মেলায়? আমরা খুবই রেসপন্স ভালো, আমাদের প্রথম দিন থেকেই আমাদের খুব ভালো যাচ্ছে বিস্কিটগুলো। আমি বলবো যারা এখনো একবারও আসেননি তারা আসুন এবং এই স্টলটিতে ঘুরে দেখুন এবং আপনাদের পছন্দ মতো বিস্কিট এবং চকলেটগুলো নিয়ে নিন। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাকিজা গ্রুপের পাকিজা হোম কালেকশনের। এটি একটি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান। এরা এই মেলায় আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ছাড় এবং চমৎকার ডিজাইনের আকর্ষণীয় কার্টেন এবং বেডশিট। আমি এই ব্যাপারে কথা বলবো এখানকার কর্তৃপক্ষের সাথে। আপনারা কি এক্সপেক্ট করছেন এবার আমাদের মেলায় দর্শকের কাছ থেকে? হ্যাঁ, আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি দর্শকের কাছ থেকে এবং আমরা মোটামুটি ভালো সেলও করছি। আমাদের ডিজাইন, কালার এবং সব কিছু মিলে দর্শকও খুব হ্যাপি। আপনারা জানেন পাকিজা গ্রুপ বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানি। এখানে শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, বয়েল পবলিন এবং ইত্যাদি ইত্যাদি অনেক প্রোডাক্ট আমাদের। আপনারা এখানে কেমন ছাড় বা কি ধরনের অফার নিয়ে হাজির হয়েছেন? আমরা মূলত যেটা হোলসেল করি তার চেয়েও আমরা প্রতিটা বেডশিটে 100-200 টাকা ছাড় দিই। আমাদের পণ্য বাহিরেও প্রচুর যায়, ব্রিটেন, আমেরিকা এবং আইকা ভায়ার তারাও নেয়। এইবারের মেলায় কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, মেলায় আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। আমাদের প্যাভিলিয়নে সবসময় অলওয়েজ কাস্টমার আছে বা থাকবে, এটা আমরা আশাও করছি। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো যারা এখনও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসেননি এবং এই মিনি প্যাভিলিয়নটি ঘুরে যাননি, আমি সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি 33 নম্বর প্যাভিলিয়নে আসুন এবং ঘুরে যান এবং তাদের মনোরম চাদরের কালেকশন এবং যে তাদের পর্দার কালেকশনগুলো আছে দেখুন। একবার আপনাদের পছন্দ অনুযায়ী যে আপনাদের কালেকশন আছে আপনারা বেছে নিন। জি, খন্দকার রুহুল আমিন, আপনাকে আবারও অভিনন্দন আমাদের এই মেলায় বাণিজ্য অনুষ্ঠানে আসার জন্য। আপনার কাছ থেকে আমরা অনেক নতুন নতুন আইডিয়া পাই, এজন্য আপনাকে অনেক সময় আমরা এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে। আমি এর আগে বেশ কয়েকটা অনুষ্ঠানে আপনার এসেছি, বা বিশেষ করে যেহেতু বাণিজ্য মেলা 1 মাস ব্যাপী, এই কারণে আমার মনে চায় এই কারণে এইবার কিন্তু যারা বিশেষ করে প্যাভিলিয়ন নিয়েছে এবং যারা স্টল নিয়েছে তারা খুব ভাগ্যবান। ঠিক এমন সময় শুরু হয়েছে আপনার ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ এবং তা অনেকেই যারা নতুন বই পেয়েছে এবং তারা অন্তত ঘোরাফেরার জন্য কিছু জায়গা দরকার। ঠিক সেই মুহূর্তে আমাদের বাণিজ্য মেলাটা শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1 জানুয়ারি 2016-তে এটা উদ্বোধন করলেন এবং ওয়েদার, আদার্স অ্যাটমসফিয়ার এবং আপনার পলিটিক্যাল সিচুয়েশন সব দিক দিয়েই কিন্তু একটা ফেয়ার টাইম চলছে। ঠিক সেই মুহূর্তে বাণিজ্য মেলা। আর বাণিজ্য মেলা এখানে আমাদের মতো অনেকেই আছে যারা ফ্যামিলি নিয়ে তারা ঘুরতে যায়, কেনাকাটা করতে যায়, খাওয়া দাওয়া করতে চায়, মানে সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য। এবং আমরা যেটা ভিডিও ক্লিপ যেটা দেখলাম আপনার এখানে দেখেন প্রচুর সমাগম হয়েছে। এখানে ইয়াং এনার্জেটিক ছেলে মেয়েরা আছে, অনেক ফ্যামিলি মেম্বার যারা আছে, বিশেষ করে যারা 1-2টি ছেলে মেয়ে তাদেরকে নিয়ে ফাদার মাদার তাদেরকে ঘোরাতে আসছে।
তার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ ঘুরতে পারবে। এখানে যে সমস্ত প্যাভিলিয়ন আছে আমার কাছে তো খুবই ভালো লাগে এই কারণে যে প্রেজেন্টেবল, প্রত্যেকটা প্যাভিলিয়ন কিন্তু প্রেজেন্টেবল। আমরা বহির্বিশ্বে বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং জাপানের মতো জায়গায় যে ধরনের স্ট্যান্ডার্ড দেখেছি, আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু কোনো দিক দিয়ে কম নয়। আমার কাছে তো ভালো লেগেছে, এই একটা সুন্দর দিক। আর এখানে যেভাবে কেউ যদি কেনাকাটা করতে যায়, এখানে ঢুকে সব ধরনের কেনাকাটা তারা করতে পারছে। এবং আরেকটি তাদের জন্য সুখবর এবং অনেকেই যে খুব পুলকিত হয়, খুশি হয়, তা হলো বিভিন্ন পণ্যের ছাড় দেওয়া হয়। একটা প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে যা কিছু কিনবেন একটা ছাড় পাওয়া যায়। আর আমি তো সবসময় বলে থাকি আমাদের বাঙালিরা আমরা অনুষ্ঠান সর্বস্ব, এবং আমরা যে কোনো ফেস্টিভ্যাল খুব সুন্দরভাবে নিতে পারি, খুব ভালো করে আমরা এনজয় করি। আমি আবারও আসছি আপনার কাছে, জাহিদুর রহমান, এই মেলাকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? প্রতিবারই এই মেলা হয়ে থাকে এবং আপনারাও বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেন। ধন্যবাদ আপনাকে। সত্য কথা বলতে কি, আমাদের দেশে প্রতি বছর এই ইন্টারন্যাশনাল যে ফেয়ারটা হয়ে থাকে, তো প্রতি বছরের ধারাবাহিকতা এবার কিন্তু একটু ভিন্ন রূপে আমরা ফেয়ারটা করতেছি, কি আমাদের দেশে হচ্ছে কিভাবে। মনে করেন বাংলাদেশে এই প্রথমবার আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পৌঁছাইছি, এবং তারপরেই আমাদের এই ফেয়ারটা হচ্ছে। কিন্তু একটা ফেয়ারের মেন উদ্দেশ্য হচ্ছে কেন, ওই দেশের প্রোডাক্টটা সারা বিশ্বের মানুষকে জানানো যে আমরা কি প্রোডাক্ট করতেছি। কিন্তু একটু আগে খন্দকার ভাই যিনি বললেন যে আমাদের দেশে আরও প্রায় 23টা থেকে 36টা দেশ তাদের প্রোডাক্টটা নিয়ে আসছে। পাশাপাশি কিন্তু আমাদের দেশের প্রোডাক্টটাও আমরা কিন্তু কম্পেয়ার করতে পারছি। আপনি দেখে খুশি হবেন এবং জেনেও খুশি হবেন যে অন্য দেশের প্রোডাক্ট থেকে আমাদের দেশের প্রোডাক্ট কিন্তু কোনো অংশে কম ভালো না। যেমন আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে যান, যেমন আমেরিকাতে যান কি লন্ডনে যান, ইউরোপ কান্ট্রিতে দেখবেন বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে প্রোডাক্ট, যে শার্ট প্যান্ট আমাদের তৈরি করা হয়, অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশেরটা বেশি এক্সপেন্সিভ। কারণ কি, মানে এটার প্রোডাক্ট ভালো। আচ্ছা, তারপরে আপনি আমাদের হস্তশিল্পের মালটা কিন্তু বাইরে অনেক ডিমান্ড। তারপরে আমাদের চামড়াজাত দ্রব্য যেটা বিদেশে সেল হচ্ছে, যাচ্ছে, এক্সপোর্ট করা হচ্ছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু প্রোডাক্ট কিন্তু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশের প্রোডাক্টের মান অনেক ভালো। এবং আমরা যে ইন্টারন্যাশনাল ফেয়ার এখানে আমাদের হচ্ছে, আমরা কিন্তু এই ফেয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা কম্পেয়ার করতে পারছি এবং সারা বিশ্বকে জানাতে পারছি। বাংলাদেশ যেমন যে অবস্থানে ছিল, যুদ্ধগ্রস্ত একটা দেশ, গত 25 বছরে যেটুক না আগাইছে, এই কয়েক বছরে কিন্তু অনেক বেশি আগায় গেছে বর্তমান গভর্নমেন্ট আসার পরে বিশেষ করে। এবং এই বর্তমান গভর্নমেন্ট আসার পরে আমরা কি নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ হতে পরিণত হয়েছি। তো এটা কিন্তু আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট এই গভর্নমেন্টের, আমি মনে করি। এবং এবারের যে ফেয়ার হচ্ছে, আমার মনে হয় এই প্রোডাক্ট আমরা যেভাবে আমরা করতেছি, আমাদের যে অ্যাচিভমেন্ট, আমাদের গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট, যে আমরা আমাদের প্রোডাক্ট আমরা ভালো প্রোডাকশন করব এবং ভালো কিছু করে আমরা একটা মধ্যবিত্ত আয়ের দেশে পৌঁছানোর আমাদের একটা টেন্ডেন্সি কিন্তু সবার মধ্যে চলে আসছে। তো আমরা কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছি। এবং ইদানিং আপনি দেখবেন যে এই যে ফেয়ারটা হচ্ছে, ফেয়ারটা অন্য বারের তুলনায় এবার কিন্তু যে প্যাভিলিয়নগুলো দিয়েছে, যে অ্যারেঞ্জমেন্টটা করেছে ভিন্ন পরিসরে, এক পুরো স্বচ্ছতা আছে, যেটার মধ্যে কোনো মানে আপনার ঝামেলা নেই আর কি, ক্লিয়ার। আমাদের বাণিজ্য মন্ত্রী যেভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, এটা কিন্তু অন্য বারের তুলনায় এবার কিন্তু একটু ভিন্ন টাইপের। জি, আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, খন্দকার রুহুল আমিন, আপনি ট্যুরিজম নিয়ে এর আগে কথা বলেছিলেন যে বাংলাদেশের ট্যুরিজমকে কিভাবে ডেভেলপ করা যায়, সেজন্য এই মেলাটা একটা মাধ্যম হতে পারে, ভালো মাধ্যম। আপনি এফবিসিসি এর এই ট্যুরিজম সংক্রান্ত একটি স্ট্যান্ডিং কমিটির অ্যাডভাইজার হিসেবে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন আর কি। তো এই বিষয়টি ডেভেলপ করার জন্য সরকারকে কিংবা ইপিবিকে কোনোভাবে আপনারা কনভিন্স করতে পারেন কিনা, বা কোনো পদক্ষেপ রয়েছে? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্নটা নিয়ে আসছেন। আমরা ট্যুরিজম এমন একটা সেক্টর যেখানে সমস্ত পৃথিবীতে সবচাইতে বেশি ইনভেস্ট যেখানে হচ্ছে তা হলো ট্যুরিজম। আচ্ছা। এবং আপনার ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আমাদের এশিয়ান এবং আফ্রিকা অনেক দেশ, তাদের প্রধান আর্নিং সোর্সই আপনার ট্যুরিজমে। ট্যুরিজমের সুবিধাটা এখানে যে কোনো প্রোডাক্ট আপনি বিদেশে এক্সপোর্ট না করেও প্রচুর বৈদেশিক মুদ্রা পাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম আপনার এখানে যে স্কিল আনস্কিল লেবার আছে তাদেরকে প্রোভাইড করতে পারছেন, এবং আপনার লোকাল যে সমস্ত আপনার যে কালচার, ল্যাঙ্গুয়েজ, আমাদের এখানকার আতিথেয়তা সব কিছু সে দেখতে পাচ্ছে। এবং একজন যারা ইনভেস্ট ওখানে যারা ব্যবসা করে, ব্যবসার মধ্যে কিন্তু তারা আনন্দ খোঁজে।
আনন্দ বলতে মেন্টাল যেটা পিস, সেটা তারা বিভিন্ন দেশ দেখতে চায়, বিভিন্ন কালচার তারা জানতে চায়, তারা বিভিন্ন ফুড ওইটাকে টেস্ট করে করতে চায়, এবং বিভিন্ন হেরিটেজ যেগুলো আছে সেগুলো তারা দেখতে চায়। এবং উন্নত বিশ্ব তো তারা, বিশেষ করে ইউরোপ, তারা তো হেরিটেজের জন্য পাগল। তারা নিজেদের বাড়িঘরও তারা সেই 1000 বছর আগে, 800 বছর আগে যে সমস্ত বাড়িঘর ছিল প্রায় ওই ধরনের তারা রাখার চেষ্টা করে, তার হেরিটেজকে খুব মূল্যায়ন করে। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে হেরিটেজ কিন্তু কম নয়। আমাদের শুধু ঢাকা শহর 400 বছরের পুরনো, আমাদের যেটা যে কালচার যেটা আমাদের 1000 বছরের পুরনো, আমাদের যেটা ফুড আইটেমটা জনগণের কাছে গ্রহণযোগ্য, আমাদের যে সমস্ত পিঠা আমাদের হয় এটা অনেক দেশে এটা জানেই না, আমাদের দেশের যে পিঠা যেটা হয়। তো আমি তাই বলতে চাচ্ছি যে আমরা ব্র্যান্ড করার জন্য বাংলাদেশে অনেক কিছুই আছে, এবং এই ঢাকা শহরে এবং আশেপাশে যে সমস্ত আমাদের দর্শনীয় স্থান আছে তাদেরকে আমরা দেখাতে পারি, যেটা বলেন যে ট্যুরিজম কী কাজ করছে। এবং দেখুন বাণিজ্য মেলাতে এখানে শুধু ট্যুরিজম বোর্ড তাদের একটা স্টল দিয়েছে, বাস দ্যাটস অল, তাদের কাজ শেষ। আমি মনে করি মোটেও তা নয়। এখানে 1 মাস ব্যাপী যেটা আপনার বাণিজ্য মেলা হচ্ছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেয়ার যেখানে বলা হচ্ছে, তাই তো, ইন্টারন্যাশনাল ফেয়ার, এখানে বহির্বিশ্বের লোকজন এখানে আসছে। তা আমি চাই যে এখানে বহির্বিশ্বের থেকে যারা আসবে তারা এখানে তাদের ব্যবসা করার জন্য আসবে, তাদের প্রোডাক্ট শো করার জন্য আসবে, আমাদের দেশের কি কি প্রোডাক্ট তারা নিতে পারে তারা এখানে এসে টেস্ট করবে। জি, জনাব জাহিদুর রহমান, আপনি কি মনে করেন এই বিষয়ে যে আপনাদেরও রিহাব বা রিয়েল এস্টেট সেক্টরের ফেয়ার হয়ে থাকে, তো উনি যে আইডিয়াগুলো দিলেন তাতে আপনার কি মনে? সত্য কথা বলতে কি উনি যে কথাগুলো বলেছেন এটা আসলে বাস্তব, যে অন্য অন্য দেশে কিন্তু অনেক ফেয়ার হয়, সেই তুলনায় আমাদের দেশে কিন্তু ফেয়ারের সংখ্যা অনেক কম। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ফেয়ারের অ্যারেঞ্জমেন্টেই ইন্টারন্যাশনাল ফেয়ারটা হওয়া উচিত সেইভাবে, কিন্তু আমাদের স্বল্প পরিসরে আমাদের অ্যারেঞ্জমেন্ট কম আছে। এটাও সত্য কথা যে গাড়ি পার্কিং, অন্যান্য ব্যবস্থা, তো এর সাথে ট্যুরিজমের কিছু সম্পর্ক থাকে, যেমন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, এগুলো খুব প্রয়োজন, সেটা ওর আশেপাশে কিন্তু এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের দেশে নেই। কিন্তু এটাও সত্য কথা, আমাদের গভর্নমেন্ট তো নতুন একটা অলরেডি উদ্যোগ নিয়েছে, আমরা পূর্বাঞ্চলের ওইদিকে আমাদের একটা কনভার্সন করতেছে, ইন্টারন্যাশনাল ফেয়ারের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, ওইখানে হবে। তো এটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, এই গভর্নমেন্ট থাকতে থাকতে হয়তো ইন্টারন্যাশনাল ফেয়ার একটা জন্য ওখানে করতেছে, আমার মনে হয় যে যেটা আমরা জানি আর কি। তো আমাদের সেই সমস্যা থাকবে না, তো আমরা ধাপে ধাপে আগাচ্ছি। তো আমার মনে হয় যে আমাদের সব কিছু হয়ে যাবে, যেটা হয়নি সেটা হয়ে যাবে, আমরা পিছিয়ে থাকবো না, আমাদেরকে আর দাবায় রাখতে পারবে না সেটা বলতে আমরা উঠে যাবো, এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠান। সময় হলো একটি বিরতি নেবার। ছোট্ট একটি বিরতি পেরিয়ে আবারও আপনাদের সাথে এই মেলায় বাণিজ্য অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি পেরিয়ে আবারও ফিরে এলাম হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠানে। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আলহাজ খন্দকার রুহুল আমিন, পরিচালক FBCCI, এবং উপস্থিত রয়েছেন জনাব জাহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ফেয়ার বিল্ডার্স লিমিটেড। খন্দকার রুহুল আমিন, আপনি FBCCI-র যেহেতু দায়িত্বে রয়েছেন, এই ফেয়ারকে আরও বেশি প্রমোট করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ফেডারেশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা বা ভবিষ্যতে কোনো পরিকল্পনা? আমরা অ্যাকচুয়ালি এই ধরনের পরিকল্পনা আমরা নিতে চাই। আমরা চাই যে সরকার যেহেতু ব্যবসা করবে না, করবে ব্যবসায়ীরা, সরকারের যে পলিসি বা সরকার এবং ব্যবসায়ী মাঝখানে যে দেয়াল আছে, দেয়ালটা সরে যাবে। এবং আমি জানি বর্তমান সরকার কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করছে দেয়ালটা সরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে, খুব কমন, কিন্তু এটাকে আমাদের দূর করতে হবে। আমরা চাই ব্যবসাকে যদি সমৃদ্ধি করতে চাই, আমরা যদি প্রবৃদ্ধি আনতে চাই, অবশ্যই ব্যবসার দিক আমাদের বাড়াতে হবে। আপনার পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে কিন্তু খুঁজে পেতে অনেক কষ্ট হয়, কিন্তু বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের প্রবৃদ্ধি, বাংলাদেশের GDP গ্রোথ, এটা চিন্তা করতে কোনো বেগ পেতে হয় না। কিছুদিন আগে প্রাইম মিনিস্টারের সাথে আমরা 70তম জাতিসংঘ অধিবেশনে গেলাম। সেখানে 195টা দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন। সেখানে বাংলাদেশ নিয়ে তাদের যে কথাবার্তা, আমি না গেলে কিন্তু বুঝতে পারতাম না। ওয়ার্ল্ড ব্যাংকের যেভাবে কথা, আমাদের এখানে নারীর ক্ষমতায়ন, আমাদের শিশু মৃত্যু হার, আমাদের মাতৃত্বকালীন যে মৃত্যু, এই দিকে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এটা কল্পনা করা যায় না। GDP গ্রোথ দেখেন গত 12 বছর যাবৎ মোর দেন 6% আমরা, আর ইউরোপের ম্যাক্সিমাম দেশই তারা 2%-এর নিচে আছে, ম্যাক্সিমাম দেশ ইউরোপের। আর কিছু কিছু দেশ তারা মাইনাস চলছে,
তো সেখানে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ একটা ফোকাস, বহির্বিশ্বে যারাই আসে, ইভেন পশ্চিমবঙ্গের লোক যখন এখানে আসে, ইউরোপের কোনো লোক আসে, জাপানিজ কোনো আসে, তারা একটাই কথা বলে, তোমরা তো অলওয়েজ স্মাইলিং ফেস, তোমাদের মধ্যে স্পিরিট দেখি, তোমাদের ন্যাচারাল ডিজাস্টার দেখি, কিন্তু তোমাদের বোঝা যায় না যে কিছুদিন আগে তোমাদের এখানে বিপদ হয়ে গেছে, তোমাদের মধ্যে ঘুরে দাঁড়ানোর যে স্পিরিটটা আছে, এই জিনিসটা আমাদের ফোকাস করা দরকার। ফোকাস করব কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার মাধ্যমে। জি, ধন্যবাদ। আমরা আবারও মেলা প্রাঙ্গণের বিভিন্ন দিক দেখে আসি ভিডিও ক্লিপের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ড্রেস লাইনের স্টলের সামনে। এরা এই বাণিজ্য মেলায় দুটি স্টল নিয়ে উপস্থিত হয়েছেন। একটি স্টল নাম্বার হচ্ছে 22 এবং আরেকটি 72। তারা সম্পূর্ণ দেশীয় কালেকশন নিয়ে হাজির হয় এবং তাদের নিজস্ব ফ্যাশন কালেকশন এগুলো। তো আমরা এখন দেখবো এবং স্টলের ভেতরে ঘুরে দেখবো তারা কী কী কালেকশন নিয়ে এবং নিজস্ব কালেকশন নিয়ে এই মেলায় হাজির হচ্ছে আপনাদের জন্য। আপনারা কেমন এ বছর সারা আশা করছেন? ইভেন গতবারের থেকে এবার ভালো আমাদের, আলহামদুলিল্লাহ। গতবারে মানে ভালো ছিল, ইভেন এবার আরও ভালো, মানে আশা রাখা যায় এরপর আমাদের আরও ভালো হবে। ইভেন আমাদের ডিজাইনিং থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ আমাদের নিজস্ব কালেকশন করা। আর এর আগের বাইরেও আমাদের নিজস্ব কালেকশন ছিল, এ টু জেড সম্পূর্ণ আমাদের নিজস্ব কালেকশন। এবং আপনারা দেশি কালেকশনগুলো প্রেফার করেন আপনাদের শোরুমে? সম্পূর্ণ আমাদের নিজস্ব দিয়ে করা হয়। আর ড্রেসের দামগুলো কেমন? এই জন্য খুব রিজনেবল দাম আছে আমাদের, মানে সবার আয়ত্তের মধ্যেই আছে। এ টু জেড সব ধরনের শ্রেণীরা আপনাদের এইখান থেকে ড্রেস নিতে পারে সবাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম ড্রেস লাইনের একজন স্বত্বাধিকারের সাথে এবং আমি আপনাদেরকে বলবো যে যারা এখনও বাণিজ্য মেলায় আসেননি এবং এই ড্রেস লাইনের আউটলেটটি ঘুরে দেখেননি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এবং তাদের চমৎকার মনোরম আকর্ষণীয় কালেকশনগুলো দেখুন এবং ঘুরে যান, আপনাদের পছন্দের ড্রেসটি বাছাই করে নিন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডার্কিন ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশনের স্টলে, যার স্টল নাম্বার হচ্ছে 5। এরা এখানে বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট এবং হেয়ারের যে কালারগুলো আছে তারা নিয়ে সেগুলো নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের জন্য। তো আমি এখন এখানকার একজনের সাথে কথা বলবো এবং জেনে নিব তাদের বিশেষ ছাড় এবং পণ্য সম্পর্কে। এবারের মেলায় 2016 মেলায় আপনারা কেমন ছাড় পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা বিগত বছরের চেয়ে মোটামুটি আমরা সারা পাচ্ছি। তো এখনও তো ভালো করে মানে দর্শনার্থী এখনও আসতে পারে নাই, তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সারা পাবো। আপনারা কেমন প্রোডাক্ট বা কী কী প্রোডাক্ট নিয়ে এই মেলায় হাজির হয়েছেন? হেয়ার কালার আইটেম আমরা নিয়ে আসছি। এর মধ্যে আমাদের বিভিন্ন আইটেমের বা ব্র্যান্ডের আমাদের কালার আছে, যেমন সবচেয়ে পরিচিত যেটা হচ্ছে আমাদের হাই স্পিডি হেয়ার কালার ক্রিম। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, হ্যাঁ, আমাদের বাংলাদেশে বর্তমানে নাম্বার 1 ব্র্যান্ড। এছাড়াও আমরা বর্তমানে যে ইয়াং জেনারেশনের জন্য আমরা আরও বিভিন্ন কয়েকটা কালার নিয়ে এসেছি। বিএপি হেয়ার কালার, তারপর আছে হাই স্পিডি ফ্যাশন কালার, তারপর আমাদের মধ্যে আরও প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি। তাছাড়া আমাদের যারা ডায়েট করার জন্য, ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি সুগার ফ্রি ন্যাচুরা। ডায়াবেটিস রোগীদের জন্য খুব বেশি উপকারী ব্যাপারটা। হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের জন্য বেশি উপকারী হবে। সুপ্রিয় দর্শক, দেখলেন, কথা বলে নিলাম এবং এদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে এবং আইটেম সম্পর্কে আমরা জেনে নিলাম এবং তাদের বিশেষ যে ছাড়গুলো আছে সেগুলো আপনারা আসুন এবং উপভোগ করুন এই স্টলে। স্টল নাম্বার হচ্ছে 5। একদম দেরি করবেন না, মেলায় আসুন এবং ঘুরে যান। ধন্যবাদ। জি, জাহিদুর রহমান, আপনি দেখলেন যে মেলায় অনেক ছাড় এবং উনি যেটা বললেন যে বিভিন্ন অফার দিয়ে থাকে এই মেলা উপলক্ষে। আমরা বিভিন্ন স্টলগুলোর মধ্যে সেই প্রবণতাটা দেখলাম এবং ক্রেতারাও সেটি গ্রহণ করছে। আপনি কি মনে করছেন? না, আসলে এই আমাদের যে ফেয়ারটা হয়, ফেয়ারে সাধারণত ছাড় দেওয়ার উদ্দেশ্য এটাই যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু লাভের উদ্দেশ্যে কিন্তু এখানে স্টল নেয়নি, কি প্যাভিলিয়ন নেয়নি, নিয়েছে কি জন্য? তার প্রোডাক্টটা জানানোর জন্য, প্রচারের জন্য, তার প্রোডাক্টের মান, যে সে কোন ধরনের প্রোডাক্ট করে। তাই কম্পিটিশন করে একটা ফেয়ার যখন হয় তখন প্রত্যেক একটা প্রোডাক্ট যে যে শিল্পটা, সেই শিল্পটা কি করতেছে, কম্পেয়ার করে তার ভালো গুণাগুণটা, সে ভালো প্রোডাকশনটা দেওয়ার চেষ্টা করতেছে। তো ফেয়ারের মাধ্যমে কিন্তু ফেয়ার হয় বিধায় কিন্তু প্রত্যেকটা কোম্পানি কম্পিটিশন করে কি করতেছে, ভালো প্রোডাক্টটা তৈরি করার চেষ্টা করতেছে। তার প্রোডাক্টটা যাতে মানুষ নিতে পারে, দেখতে পারে, সেই জন্য সে ছাড় দিচ্ছে। সেখানে কিন্তু এখান থেকে দুইটা জিনিস হচ্ছে। ভাই যেমন একটা জিনিস বলো, ওখানে বেড়াতে যাচ্ছে, কেউ খেতে যাচ্ছে, আনন্দ করতে যাচ্ছে, আবার প্রোডাক্টটাও বেছে নিতে পারতেছে যে কোন প্রোডাক্টটা ভালো। তো এখন কথা হচ্ছে যে প্রোডাক্টটা ভালো সেই প্রোডাক্টটাই মানুষ বেছে নেবে। তখন কি হচ্ছে, প্রোডাক্ট যে প্রোডাক্টটা করতেছে সেটার মানটা ভালো হচ্ছে। তো এখন আমাদের এখানে এই ফেয়ারের মাধ্যমে সেই জিনিসটা হচ্ছে, তার ছাড়টা দিচ্ছে, আবার কোম্পানি কি করছে, তার মানটা যাচাই করতে পারছে। তো এইটার মাধ্যমে, এই ফেয়ারের মাধ্যমে সেটা হয়ে থাকে। আমাদের যে ইয়েগুলো প্যাভিলিয়নগুলো যে আছে, এখানে কিন্তু কতগুলো প্রোডাক্ট, কোন কোন ধরনের প্রোডাক্ট এদেশে হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু সব আমরা একটা ছাদের নিচে, একটা কোন্ডির মধ্যে সব বাজারগুলো করতে পারছে। এখন আমি যে জিনিসটা দেখা যাচ্ছে, আমি রিয়েল এস্টেট বিজনেস করি, আমি কিন্তু ওখানে গেলে আমি কম্পেয়ার করতে পারছি যে আমি কোন প্রোডাক্ট
আমার বিল্ডিং এর জন্য কি আমার ইসের জন্য কোন কোন কোম্পানি লিঙ্কেজ কোম্পানিগুলো কোন টাইলসটা ভালো হবে কিংবা কোন ডোরটা ভালো হবে কিংবা কোন ফিটিংসটা ভালো হবে। তো এটা কিন্তু আমি এক জায়গায় যেয়ে সব কিছু পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু এই ফেয়ার ছাড়া হয় না, বিভিন্ন রকমই। আচ্ছা, আমি আরেকটু বলি ভাইয়ের সাথে অ্যাড করে, যেটা আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল ফেয়ার, এখানে একটা ইমেজ বিল্ড আপের দরকার আছে। যেমন আমাদের ফেয়ারটা অলওয়েজ আমাদের প্রাইম মিনিস্টার উদ্বোধন করে থাকে, এটা কিন্তু একটা বিরাট একটা ইমেজ, একটা দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সে উদ্বোধন করছে, এবং এটা যেটা শেষ হচ্ছে ফিনিশিংয়ে প্রাইজ সহ রাষ্ট্রপতি আসছে, একটা জিনিস। এটা কিন্তু বহির্বিশ্বের কাছে বাংলাদেশের কাছে একটা সুন্দর গ্রহণযোগ্যতা, একটা প্রেস্টিজিয়াস একটা প্রোগ্রাম। এখানে এভরিডে একজন মিনিস্টার তাদের প্রোগ্রাম থাকতে হবে, বাণিজ্যমন্ত্রী একদিন প্রোগ্রাম থাকতে হবে, ইন্ডাস্ট্রি মিনিস্টার একদিন প্রোগ্রাম থাকবে, ট্যুরিজম মিনিস্টার একদিন প্রোগ্রাম থাকতে হবে, ফুড মিনিস্টার একটা প্রোগ্রাম থাকতে হবে, রিলেটেড যত আছে এডুকেশন মিনিস্ট্রি তাদের করতে হবে, কারণ এডুকেশন দিয়ে তো আমরা অনেকে এগিয়ে যাচ্ছি। আমরা এখানে স্বাস্থ্যমন্ত্রীর প্রোগ্রাম থাকবে, যেহেতু আমরা বহির্বিশ্বে আমরা যেভাবে মেডিসিন এক্সপোর্ট করছি, এভরিডে যদি একজন মন্ত্রী এটাতে একটা প্রোগ্রাম থাকবে, দেখবেন এই ফেয়ারটার ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে যাবে। আচ্ছা, দ্যাটস ওয়াই বহির্বিশ্বের ক্রেতারা বেশি বেশি আসবে, এবং এখানে আমরা যারা সম্পৃক্ত হব, এখানে যারা স্টল দিবে বা যারা নিজস্ব প্রোডাক্ট ওখানে শো করার জন্য যাচ্ছে, তারা নিজেদেরকে আরও উদ্বুদ্ধ করবে, তারা চিন্তা করবে যে একটা ভালো কিছু নিজেকে প্রেস্টিজাইজ করার জন্য, নিজে স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য সেই ফেয়ারে আমাদের থাকতে হবে। তাই আমি মনে করি এভরিডে সুন্দর সুন্দর কালচার প্রোগ্রাম তো থাকবেই, এবং আমাদের প্রতিদিন একজন করে মিনিস্টার, সেগুলো ফুল মিনিস্টার যে সেই জিনিসটার দায়িত্ব পালন করবে, তাহলে দেখবেন বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আমরা যারা এই দেশে আছি, যারা বিভিন্ন প্রোডাক্ট শো করার জন্য, প্রচারের জন্য, জানানোর জন্য যাচ্ছি, ক্রেতাদের আকৃষ্ট করা যাচ্ছি, সেখানে কিন্তু দুইটা জিনিসই কাজ একসাথে আমরা পেয়ে যাব। জি, জনাব জাহিদুর রহমান, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে রয়েছি। সর্বশেষ এই মেলা সংক্রান্ত এবং আপনার সর্বশেষ যদি কিছু যোগ করতে চান। আমি মেলার সম্বন্ধে আমি যোগ করতে চাই এবং দেশবাসীকে জানাতে চাই যে আমাদের যে ফেয়ারটা হচ্ছে, সবাই আসুক, এখানে বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে দেখবে, তাদের সুন্দর প্রোডাক্টটা বেছে নেবে। জি, ধন্যবাদ খন্দকার রুহুল আমিন, ধন্যবাদ জাহিদুর রহমান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন দিক নিয়ে হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠান। আজ আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ খন্দকার রুহুল আমিন, পরিচালক FBCCI এবং চেয়ারম্যান খন্দকার গ্রুপ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব জাহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ফেয়ার বিল্ডার্স লিমিটেড। তাদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আবারও সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।